সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। জোরে হবে না? ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আশ্রব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। আশ্রব নামে তুমি ছিলে, আশ্রব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় পেয়ে তুমি, নবীর ছোঁয়ায় পেয়ে তুমি হলে সোনার মদিনা। গায় আর একটু চিল্লা হবে না? নারী তাকবীর। এ সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর জোরে হবে না? আর একটু চিল্লে হবে না? নারী দেখবে এ জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে। জোরে হবে না? আমার বানানো কথা নয়, বাংলায় বলছি ভাবছেন যে জান্নাতের বাগান নবী বলেছেন, বানিয়ে বানিয়ে বলছি। বানানো নয়, রসুলের হাদিস। মা বাইনা মিম্বারি রাউজাতুম ওয়া রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ। একবার জোরে বলুন। আমি ভাই এই গজল বলি, আমি কিন্তু গজল বলি সময় কাটানোর জন্য নয়, আমি জায়গা ক্ষেত্রে গজল বলি। কারণ আমি অন্য গজল বলি না, যেখানে ঘটনার পরিপ্রেক্ষিতে গজল, সেই গজলগুলো বলি। বাকি গজল এখন বলবো না, লাস্টে যদি মন চায় জীবনের শেষে শোনাবে। এখন আমি ঘটনা টেনে যাই। কবি কি বলছে? রসুল বললেন মা বাইনা মিম্বারি রাউজাতুম ওয়া রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ। জান্নাহ বলেছেন, জাহান্নাম বলেছেন? জান্নাহ বলেছেন। কেউ বলবে যে তৈরি করে বলছেন মানুষের মন দেওয়ানার করার জন্য। না গো, রসুল বললেন মদিনার মসজিদে নববী শরীফের রওজা থেকে, মেম্বার থেকে আমি রসুল আমার রওজা পর্যন্ত আল্লাহ জান্নাতের বাগান করে দিয়েছেন। একবার জোরে বল। আর রিয়াজুল জান্নার একটা অংশ হয়েছে, ওই অংশেই ওই জান্নাতের মধ্যে আল্লাহর কোনো হাজি হাজ্জাইন বান্দাবান্দি যদি 2 রাকাত নামাজ আদায় করি, আল্লাহর দরবারে দুখানা হাত পেতে যদি দোয়া করে, যে দোয়া করবে ওই দোয়া 100% কবুল হয়ে যাবে। জোরে বলুন। এ জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে, কাগজে পার অধিকারী তোমায় করেছে। জোরে হবে না? এ জান্নাতেরই বাগান তোমায়, জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে, কাগজে পার অধিকারী, কাগজে পার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা গায়। জোরে বলুন। এ সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু নবীর ভুলতে পারি না। জোরে হবে না?
আর একটু চিল্লা হবে না? নারী দেখবে সব ভুলিব কিন্তু নবীর ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। গো মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আসি গো মুমিনের ঠিকানা। দিদার যদি পাও গো তোমরা, দিদার যদি পাও গো তোমরা, হও নবীজির দিওয়ানা। তোরে হবে না? আর একটু চিল্লা হবে না? দিদার যদি পাও গো তোমরা, দিদার যদি পাও গো তোমরা, হও নবীজির দিওয়ানা। মদিনা মদিনা, আসি গো মুমিনের ঠিকানা। মদিনা মদিনা, আসি গো মুমিনের ঠিকানা। দিদার যদি পাও গো তোমরা, দিদার যদি পাও গো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আসি গো মুমিনের ঠিকানা। মদিনা মদিনা, আসি গো মুমিনের ঠিকানা। বিশ্ব নবীর সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিকী। জোরে হবে না? বিশ্ব নবীর সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিকী, নবীর প্রেমে ছিলেন তিনি দিওয়ানা। জোরে হবে না? এই মদিনা মদিনা, আসি গো মুমিনের ঠিকানা। মদিনা মদিনা, আসি গো মুমিনের ঠিকানা। দিদার যদি পাও গো তোমরা, দিদার যদি পাও গো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আসি গো মুমিনের ঠিকানা। আমার নবী যুগে হলে কেমন হতো? কি গো কেমন হতো? নবীর যুগে যদি আমরা থাকতাম তো, হ্যাঁ, কলিজা ঠান্ডা হয়ে যেত, আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যেত। একবার জোরে বলুন। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জোরে হবে না? কি গো, এই দুটো চোখে যদি নবীকে দেখতাম কি হতো? আযাবে জাহান্নাম হারাম হয়ে যেত। একবার জোরে বলুন। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? এ আসতো বেশে হজরতে বিলালের মধুর আযান। জোরে হবে না? আর একটু চিল্লা হবে না? এ আসতো বেশে হজরতে বিলালের মধুর আযান। সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আর একটু চিল্লা হবে না? নারী দেখবে, নারী দেখবে, এ আসতো বেশ হজরতে বিলালের মধুর আযান। সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? জোরে হবে না? আর একটু চিল্লে হবে না? নারী দেখবে এদিনই কত আলোচনায় থাকতাম আমরা অধম। জোরে হবে না? কি গো, ধর্মের কত আলোচনা, এটাও তো আমাদের ধর্মের আলোচনা নাকি? হ্যাঁ, এই আলোচনায়
এরকমই আলোচনা হতো। আমার জায়গাতে নবী থাকতেন, আর আপনারা যেখানে আছেন আমরা সবাই থাকতাম, আর আমাদের পাশে নবীর সাহাবীরা থাকতেন, আবু বকর, ওমর, উসমান, আলী, 10 জন সাহাবা মুবাশশিরা, এরা থাকতো। কেমন লাগতো? জান ঠান্ডা হয়ে যেত। এক বছরে বলুন, দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম। জোরে বলুন, দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম। সামনে রাসূলে পাক হতো আর পাশে সাহাবাগণ। জোরে হবে না? এ আবু বকর, ওমর, উসমান, আলী, আবু বকর, ওমর, উসমান, আলী সঙ্গী কেমন হতো? জোরে বলুন, আরো জোরে বলুন। এ জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আসতো পেশে হুজুরতে বিলালের মধুর আযান। আসতো পেশে হুজুরতে বিলালের মধুর আযান। সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জোরে বলুন, এ দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো?